তোমরা কি একা অনুভব করছো কিন্তু ইংরেজিতে বলতে পারছো না, তাই তো? আজকে আমরা শিখিয়ে দিব কিভাবে একা অনুভব করলে সেটাকে ইংরেজিতে বলতে হয়। যেমন আমি বলি যে তোমাকে ছাড়া আমি একা অনুভব করি, তো তোমাকে ছাড়া আমি একা অনুভব করি, তাহলে আই ফিল লোনলি। লোনলি কথা মানে হচ্ছে কি একা, ফিল কথা মানে অনুভব করা, আর উইদাউট মানে ছাড়া, ইউ মানে তুমি মানে বা তোমাকে, তার মানে কি তোমাকে ছাড়া আমি একাকী, ফিল মানে অনুভব করা, আমি অনুভব করি। আই ফিল লোনলি উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি একাকী অনুভব করি। তারপর হচ্ছে তোমাকে ছাড়া এখানে থাকা কঠিন, তোমাকে ছাড়া এখানে থাকা কঠিন, সাবজেক্টটা শুরু হবে তাহলে ইট ইজ হার্ড টু স্টে মানে হচ্ছে থাকা, ইট ইজ হার্ড মানে এটা কঠিন, টু স্টে মানে হচ্ছে থাকা, হিয়ার কথা মানে এখানে, উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া। ইট ইজ হার্ড টু স্টে হিয়ার উইদাউট ইউ, তোমাকে ছাড়া এখানে থাকা কঠিন। তোমাকে ছাড়া আমি সিদ্ধান্ত নিতে পারি না, তবে তোমাকে ছাড়া আমি সিদ্ধান্ত না নিতে পারলেও একা সিদ্ধান্ত নেওয়ার বিশ্বস্ততা, একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমাকে অর্জন করতেই হবে, আরেকজনের উপর ডিপেন্ড করলে হবে না। তাহলে তোমাকে ছাড়া আমি সিদ্ধান্ত নিতে পারবো না, এর ইংরেজি হচ্ছে আই কান্ট মেক ডিসিশন উইদাউট ইউ। আই কান্ট মেক ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া কথাটা হচ্ছে সিদ্ধান্ত তৈরি করা, এই কারণে মেক কথাটা এখানে ব্যবহার হয়। আই কান্ট মেক ডিসিশন উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া সিদ্ধান্ত নিতে পারি না, তাহলে আমি তোমাকে ছাড়া একা অনুভব করি। আই ফিল লোনলি উইদাউট ইউ, তোমাকে ছাড়া এখানে থাকা কঠিন। ইট ইজ হার্ড টু স্টে হিয়ার উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি সিদ্ধান্ত নিতে পারি না। আই কান্ট মেক ডিসিশন উইদাউট ইউ। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে ইংরেজি শিখি, তাহলে অবশ্যই আমাদের ইংরেজিতে দক্ষতা বাড়বে, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, আমরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।